শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা আছে। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা বরাবরের মতোই দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে শুরু করতে চাই। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার, প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক। বৈঠকে সেনাবাহিনী, পুলিশ এবং মাঠ কর্মকর্তাদের সমন্বয় বাড়ানোর তাগিদ। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবেন 60,000 সেনা সদস্য ও আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণার একটি আভাসও আছে। এমনটি ছিল পত্রিকাটির প্রধান শিরোনাম এবং তারই পাশে আরও আছে, সন্ত্রাসবাদের কোনো স্থান নেই বাংলাদেশে, ডক্টর ইউনুস জ্যাকবসন বৈঠকে, এমনই একটি বিষয়ও কিন্তু প্রাধান্য পেয়েছে এবং যেটিকে গুরুত্ব দিয়ে এই পত্রিকাটি শিরোনাম হিসাবে ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে আছে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে শিরোনাম। আইসিইউ এর সামনে আর্তনাদ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, সন্তানদের সুস্থতায় প্রার্থনা স্বজনদের, তদন্তে সহায়তা চীনের বিশেষজ্ঞ দলের এবং প্রতিষ্ঠানটি খুলতে পারে আগামী রোববার, এমনই কিছু তথ্য কিন্তু বেশ গুরুত্ব পেয়েছে পত্রিকায়। এবং তারই পাশে আমরা যেটি দেখতে পাচ্ছি, যুক্তরাষ্ট্রের পাল্টা যে শুল্ক কর আরোপ যেটি আছে সেটিকেও কিন্তু গুরুত্ব দিয়ে একটি শিরোনাম আছে, বেসরকারি পর্যায়ে আমদানির বাড়ানোর উদ্যোগ। এবং মাঝামাঝি পত্রিকাটি বেশ কিছু শিরোনাম করেছে, আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না, এমনটি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তারই পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বিএনপির ওয়াকআউট নিয়ে একটি শিরোনাম, কালক্ষেপণ করছে ঐক্যমত্য কমিশন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি করবে, সংস্কার যেমন জরুরি তেমনই নির্বাচনও, এমনটিও কিন্তু গুরুত্ব পেয়েছে। জাতীয় ঐক্যমত্য যে কমিশনের যে মিটিং হয়েছে, সভা হয়েছে, সেখানে কিন্তু এমন বিষয়গুলো কিন্তু প্রাধান্য পেয়েছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক প্রথম আলোতে। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, 12 মৌলিক সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য, জুলাই জাতীয় সনদ নিয়েই কিন্তু এমনটি। খসড়ার রাজনৈতিক দলগুলোর হাতে সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবগুলো নির্বাচিত সরকারকে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এমন বিষয় কিন্তু প্রাধান্য পেয়েছে। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, 70 অনুচ্ছেদে পরিবর্তন এবং বেশ কিছু বিষয় কিন্তু ঐক্যমত্য হয়নি, সে বিষয়গুলোও প্রাধান্য পেয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে ঐক্যমত্য হয়নি, সংরক্ষিত যে নারী আসনের বিষয়টি নিয়ে কথা হয়েছে সেটিও কিন্তু একটা সিদ্ধান্তে এসে এখন পর্যন্ত কোনো উপনীত অবস্থায় আসতে পারেনি, এমন বিষয় কিন্তু প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং পত্রিকাটি বেশ বড় করে একটি ছবি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, সকালের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে পানি জমে যায়, তবে রিয়াজউদ্দিন বাজার ও এর আশেপাশে পানির পরিমাণ ছিল অনেক বেশি। গতকাল সকাল 10টায় 3 পোলের মাথায় থেকে এমনই একটি ছবি প্রথম আলো তুলেছে এবং যথারীতি পত্রিকায় গুরুত্ব দিয়ে ছাপিয়েছেও আমরা দেখতে পাচ্ছি।
একটি বিশ্লেষণ ধর্মী একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে। ত্রিদেশীয় ফোরামে ঢাকাকে যুক্ত করতে বেইজিংয়ের চাপ। যে ছবিটি আমরা দেখলাম আসলে তার সেটিকে যে গুরুত্ব দিয়ে একটি শিরোনাম, প্রায় 10,000 কোটি টাকা খরচের পরও ডুবছে চট্টগ্রাম। অর্থাৎ চট্টগ্রামের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতাকে কেন্দ্র করেই কিন্তু আসলে শিরোনামটি। 102 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা, পানি জমেছিল 1 থেকে 4 ঘন্টা। একই শিরোনাম যেটি আমরা দেখেছি যে আসলে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েও কিন্তু প্রথম আলো শিরোনাম করেছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমতে 3 দিনের বৈঠক আজ শুরু। দর্শক, নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকায় প্রাধান্য পেয়েছে, আমরা সেগুলো এক নজরে দেখে নিতে চাই। একটি অনুসন্ধানমূলক শিরোনাম প্রাধান্য পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি আজ বিশ্ব বাঘ দিবস। বিশ্বের 15টি দেশে সুন্দরবনের বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচার, অভিযুক্তরা মামলা ত্রুটির কারণে খালাস পেয়ে যাচ্ছেন। এবং একটি পরিসংখ্যান আছে 2001 থেকে 2025, অর্থাৎ এই 25 বছরে কতগুলো বাঘের মৃত্যু হয়েছে, সেই একটি পরিসংখ্যান কিন্তু এখানে গুরুত্ব পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তারই পাশে আরও আছে আরও এক শিশুর মৃত্যু, এখনও ভর্তি 45 জন। উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছিল, সেই যে ট্র্যাজেডিটা আর কি, সেটিকে গুরুত্ব দিয়েও কিন্তু শিরোনাম করেছে। এবং শেষের দিকে যে শিরোনামটি দিয়েই শেষ করেছে, চাঁদাবাজের তালিকায় 3টি দলের নেতারা। বিএনপি জামাতের পাশাপাশি পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও তালিকায় রয়েছে। দর্শক, এই ছিল পত্রিকাটির প্রধান প্রধান শিরোনাম। এবং দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা আছে, চলুন সেগুলো দেখে নিই। এই মুহূর্তে যে পত্রিকাটি আমার হাতে আছে, দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রধান যে শিরোনামটি করেছে, জুলাই জাতীয় সনদের খসড়া দলগুলোর হাতে। নির্বাচনী সরকার গঠনের 2 বছরের মধ্যে সনদের বিষয়সমূহ বাস্তবায়ন, সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনার অঙ্গীকার। এবং পাশাপাশি আলী রিয়াজ বলেছেন, দুদক ও পিএসসিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে এখনও ঐক্যমত্য অবস্থায় আছে। নির্বাহী বিভাগের হাত পা বেঁধে দুর্বল করা হলে রাষ্ট্র পরিচালনা কঠিন হবে, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, বললেন ডাক্তার তাহের। তারই পাশে যে শিরোনামটি আছে, নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে, বললেন হাসনাত। এবং জুলাই সনদে মৌখিক সংস্কারের রূপরেখা থাকতে হবে, বললেন নাহিদ। তারই পাশে যে শিরোনামটি আছে, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রস্তুতি শুরু হচ্ছে, 1.5 লাখ পুলিশের বিশেষ প্রশিক্ষণ। অর্থাৎ সামনে যে জাতীয় নির্বাচন হওয়ার যে একটি রূপরেখা নিয়ে কথা হচ্ছে, এবং আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু তারিখ নির্ধারণের বিষয়ে কিন্তু একটি ঘোষণা আসতে পারে। বিভিন্ন তথ্য থেকে কিন্তু এই বিষয়টি আসছে। এবং সেই নির্বাচনকে সামনে রেখেই কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর যে আসলে একটা পরিপক্কতা, দক্ষতার প্রয়োজন, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আসলে 1.5 লাখ পুলিশের কিন্তু প্রশিক্ষণের একটি বিষয়ে কিন্তু কথা হয়েছে। এবং এটিকে গুরুত্ব দিয়েও কিন্তু পত্রিকাটি শিরোনাম হিসাবে ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন শিরোনামের মাঝে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, যেমনটি আমরা দেখছি বিমান বাহিনী একটি ব্রিফিং, আকাশ প্রতিরক্ষায় ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি অপরিহার্য, এমনটি কিন্তু বিমান বাহিনীর একটি ব্রিফিংয়ে উঠে এসেছে। শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। সরেজমিন মাইলস্টোন ট্র্যাজেডি, এবং সেটিকে গুরুত্ব দিয়েই শিরোনামটি, বিমানের শব্দ শুনলেই কলিজা কেঁপে ওঠে, শিক্ষার্থীদের ট্রমা কাটাতে বিমান বাহিনীর চিকিৎসা ক্যাম্প ও কাউন্সেলিং। এবং একটি ছবি দেখা যাচ্ছে,
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক সপ্তাহ পর সেখানে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করে বাংলাদেশ বিমান বাহিনী। চিকিৎসা শেষে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আদনান মাহিদ খুঁজতে থাকেন দুর্ঘটনার দিন ফেলে যাওয়া তার নিজের ব্যাগটি। এবং অনেকগুলো ব্যাগ দেখা যাচ্ছে। আসলে সেই আদনান মাহিদ কিন্তু চিকিৎসা শেষ করেই তার যে আসলে ব্যাগ আছে তার নিজের ব্যাগটি খুঁজে বের করার চেষ্টায় আছে, এমন একটি ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই আসলে মাইলস্টোন ট্র্যাজেডির মধ্য দিয়েই কিন্তু আসলে যে শিরোনামটি, এবং এটিকে দিয়েই পত্রিকাটি আজকে শিরোনাম শেষ করেছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে প্রতিদিনই আমরা কথা বলে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। আমরা আজ সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হব ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এবিএম তাইফুল ইসলামের সাথে। জনাব তাইফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আমি আসলে একটু দুর্বল শুনছি, আপনার কানের কাছে নিলে শুনতে পাই, আদারওয়াইজ আমি ভলিউমটা খুব দুর্বল পাচ্ছি। ওকে, যেমনটি আমরা আসলে গতকালটা আমরা যেমনটি দেখেছি যে আসলে রাজধানী একটি 5 তারকা হোটেলে ওয়ার্ল্ড রিনাউন্ড কারেন্সি টেকনোলজিস্ট ডক্টর মোহাম্মদ জালালউদ্দিনের ব্যাংক নোট এবং সেন্ট্রাল ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এবং সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অর্থ উপদেষ্টা এবং পাশাপাশি যে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, সবার উপস্থিতিতেই কিন্তু এটির উদ্বোধন হয়েছে। তো আসলে এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। এইটা একটা, মূলত বইটা কারেন্সি এবং সেন্ট্রাল ব্যাংক এই সম্পর্কেই বইটা। বিশেষ করে আমাদের দেশে বা সারা পৃথিবীতে প্রচলিত যে কারেন্সি আছে, আমাদের টাকা, রুপি, ডলার, এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এগুলো কিভাবে প্রকৃতপক্ষে তৈরি করা হয়, তৈরি করার শুরু থেকে, অরিজিন থেকে একেবারে ডিস্ট্রাকশন পর্যন্ত কতগুলো স্টেপ আছে, কোন পর্যায়ে কার কতখানি দায়িত্ব আছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। মানে যেমনটি বইটা আসলে আমরা জেনে থাকি যে অত্যন্ত র থেকে সুন্দরভাবে আসলে লেখা, ফিনিশ পর্যন্ত। জি, যদিও ইংরেজিতে লেখা। বইটাতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ব্যাংকের ডিজাইন করা। ডিজাইন করতে হলে কাদেরকে রাখতে হবে ডিজাইন কমিটিতে। আসলে শুধু ব্যাংক বা টাকশালের লোকজনই এখানে জড়িত না, ডিজাইন করার পিছনে জাতীয় ইতিহাস, সংস্কৃতি, এগুলোই তুলে ধরতে হয়। নিরাপত্তা যারা নিশ্চিত করে, নিরাপত্তার জন্য যে ফিচারগুলো যোগ করতে হয়, তাদের স্পেশালিস্ট এর সাথে থাকতে হয়। তাহলে দেশের সার্বিক ইতিহাস, ঐতিহ্য এই নোটের মধ্যে চলে আসে। আপনারা যদি বাংলাদেশের লোক লক্ষ্য করে থাকেন, বর্তমানে এই আমাদের জুলাই বিপ্লবের অনেক কিছুই যোগ করা হয়েছে নতুন নোটে। পুরানো নোটগুলো যদি দেখেন, এখানে বিভিন্ন পর্যায়ে যমুনা সেতু, অনেক কিছু এই পর্যায়ক্রমে এগুলো চলে এসেছে। সে একটা ব্যাংক নোটের শুরু থেকে শেষ পর্যন্ত, ফ্রম ক্রাডল টু গ্রেভ, যত কিছু হয় সব এটার মধ্যে আলোচনা করা আছে। আর ডক্টর জালাল এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। উনি প্রায় 30-35 বছর এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন। বিভিন্ন দেশে যত সভা সেমিনার হয় কারেন্সির উপরে এবং সিকিউরিটির উপরে, উনি প্রায় সবগুলোই অ্যাটেন্ড করেন। আমি ওনার সাথে প্রায় 12 বছরের মতো জড়িত আছি এই বিষয়ে। আমি ওনার এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিলাম। এই বইটা বিশেষ করে দরকার পলিসি মেকারদের জন্য, যারা ডিসিশন নেবেন কি থাকবে কি থাকবে না,
কিভাবে সেগুলো প্লেস করা হবে, জনগণ এটাকে কিভাবে গ্রহণ করবে, এইগুলো সব বিষয়ে এখানে জি, বিস্তারিত আলোচনা করা যেমনটি দরকার। আপনি আসলে বললেন যে আসলে বইটি যারা আসলে ডিসিশন মেকিং এর দায়িত্বে আছে তাদের অনেক বেশি কাজে লাগবে বলে আপনি কিন্তু বললেন, এবং আশা করি আসলে তারা আপনার এই তথ্য থেকে বইটি সংগ্রহ করে এবং তারা তাদের জীবন চলার পথে যে সিদ্ধান্ত রাষ্ট্রীয় কার্যক্রমের জন্য সেগুলোতে ভালো ভূমিকা রাখবে বলে আশা করি। আরেকটু বিষয় আসলে আপনার কাছে জানতে চাই যে আইআইসিটি যেটি আসলে বিশ্বজুড়ে তাদের কিন্তু অনেক কার্যক্রম আছে, তো বিশ্বজুড়ে আসলে তাদের যে কার্যক্রম বেশিরভাগ কার্যক্রম আসলে কী ধরনের, যদি সাধারণ মানুষের জন্য বা সবার জন্য একটু বলেন। আইআইসিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কারেন্সি টেকনোলজি। এটা প্রতিষ্ঠা করা হয় 2014 সালে। আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এটার সাথে জড়িত অ্যাজ ডাইরেক্টর জেনারেল। এইটা একটা ইনস্টিটিউশন যেখানে ব্যাংকনোট, ব্যাংকনোটের নিরাপত্তা, আহ, আর্থিক কাজে জড়িত অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। আমরা এই আইআইসিটির পক্ষ থেকে বাংলাদেশের সকল কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক সহকারে বিভিন্ন অফিসারদের উপস্থিতিতে বেশ কিছু সভা সেমিনার করেছি। এর মধ্যে একটা বড় ধরনের করেছিলাম আমরা শেরেবাংলা মুসলিমপুর ইনডোর স্টেডিয়ামে, যেখানে প্রায় 2,500 ব্যাংক অফিসিয়াল উপস্থিত ছিলেন, দেশি বিদেশি অনেক অভিজ্ঞ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর একটা করেছিলাম আমরা অন্ধদেরকে নিয়ে। অন্ধ মানুষ টাকা দেখতে পারে না, চিনতে পারে না, কিন্তু আমাদের টাকায় এবং অনেক দেশের টাকায়, মানে মুদ্রায় অন্ধদের ব্যবহারের জন্য কিছু নির্দিষ্ট ফিচার আছে। আপনি ধরেন 1,000 টাকার নোট, 1,000 টাকার নোটটা যদি সামনের দিকে দেখেন, ডান পাশে 7টা আড়াআড়ি চিকন দাগ আছে। ওই দাগ আপনি হাত দিলে টের পাবে। এটাকে ইন্টারগ্লু প্রিন্ট। এটা একটু কাগজের থেকে রেইজ, এবং হাত দিলেই এটা বোঝা যায়, এটা দেখার প্রয়োজন এবং পড়ে না। যেটি দেখেই তার কিন্তু পাশেই আসলে অন্ধরা ছোট আসলে ছোট কয়েকটা টাকাগুলো ড্রপ দেওয়া চিনতে আছে। পারে। জি, 1,000 টাকার নোটে 5টা ডট দেওয়া আছে, 500 টাকার নোটে 4টা ডট দেওয়া। যে বিষয়টি নিয়ে আপনি যেমন করে, যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলাম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, এবং ওনার সঙ্গে আমরা কথা বলেছি এবং বিভিন্ন তথ্য কিন্তু তার ভাষ্য থেকে উঠে এসেছে, এবং কিভাবে আসলে ব্যাংক নোটটা সাধারণ মানুষের কাজে লাগিয়ে এবং যে বইটি প্রকাশ পেয়েছে সেই বইটির মাধ্যমে কিন্তু যারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে ভূমিকা আছে তাদের অনেক কাজে লাগবে বলে কিন্তু উনি জানিয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। এই মুহূর্তে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি। পত্রিকাটি আসলে নির্বাচনের প্রস্তুতি কেমন হবে সেটিকে গুরুত্ব দিয়ে প্রধান শিরোনামটি করেছে। নির্বাচনের প্রস্তুতি সরকারের, প্রধান উপদেষ্টার সঙ্গে সভা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ করতে হয় এবং সে ধরনের বিভিন্ন নির্দেশনাও কিন্তু এই বৈঠকে উঠে এসেছে। 1.5 লাখ পুলিশকে আগামী 3 মাসে ট্রেনিং দেওয়া হবে এবং 60,000 সেনা সদস্য নির্বাচনের সময় মাঠে কাজ করবেন, এ ধরনের বিভিন্ন তথ্য কিন্তু উঠে এসেছে। এবং তারই পাশে আরও যেটি আছে, সুপ্রিম কোর্টের চাবি ছিল তাপসের হাতে, এবং এমন একটি তথ্য পত্রিকায় শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে, আমরা যেটি দেখতে পাচ্ছি। ঢাকা থেকে সরবে না বিমান ঘাঁটি, তদন্ত করবে চীনা বিশেষজ্ঞ দল, এবং হাসপাতাল থেকে ফিরলেও কাটেনি আতঙ্ক, মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনা নিয়েই কিন্তু এমন একটি শিরোনাম।
শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে আমরা দেখতে পাচ্ছি। বৈঠক থেকে ওয়াকআউট বিএনপির, পরে যোগদান, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে একমত নয় দলগুলো। কি আছে জুলাই সনদে? 7 দফা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে রাজনৈতিক দলগুলোকে। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানকে সংবিধানে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার। সংস্কারের লক্ষ্যে নতুন আইন ও বিধি প্রণয়ন। এবং তারই পাশে দুদকের মামলা নিয়েও কিন্তু একটি শিরোনাম আছে, দেখা যাচ্ছে উৎস নেই তবু 12.5 কোটি টাকা রাদওয়ানের ব্যাংকে। এবং এমন একটি কিন্তু দুদকের মামলা শিরোনামও প্রাধান্য পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তারই পাশে ডঙ্গি ম্যানহোলে যে নারীটি পড়ে গিয়েছিল সেটিকে কেন্দ্র করেও কিন্তু শিরোনামটি। টানা 18 ঘন্টা অভিযানেও সন্ধান মেলেনি জ্যোতির। বাসের নিচে চাপা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত, 6.5 ঘন্টা পর লাশ উদ্ধার। দর্শক, আমরা দেখছিলাম দেশের জাতীয় আসলে যেসব পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো। বিভিন্ন শিরোনামের মাঝে আসলে মোটা দাগে বেশ কিছু শিরোনাম কিন্তু আজকের পত্রিকায় শিরোনাম হিসেবে প্রাধান্য পেয়েছে, যেমনটি আমরা দেখেছি ও আলোচনা করেছি। তো দর্শক, আমরা দেখতে দেখতে আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।